দর্শক আমন্ত্রণ ঈদুল আজহার পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাটে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ঈদের একদিন আগে গরু সংকট দেখা দিয়েছে রাজধানীর কোরবানির হাটগুলোতে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন হাটে অর্ধেকেরও বেশি অংশ ছিল ফাঁকা, তবে ক্রেতার সংখ্যাও ছিল হাতে গোনা। সংকটের সুযোগে ছোট ও মাঝারি গরুগুলো 10 থেকে 15,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। তবে এত কেনাবেচার মাঝেও অবিকৃত ছিল বিশাল আকার গরুগুলো। শুক্রবার সকালে রাজধানীর 300 ফিট সড়কের হাটের চিত্র এটি। সারি সারি বাঁশ বাঁধা থাকলেও নেই কোনো গরু। শুধু 300 ফিট নয়, রাজধানীর শাহজাহানপুর হাটেও চিত্র ছিল একই। বৃহস্পতিবার পুরো রাতের বেচাকেনার পর সকালে প্রায় পশুশূন্য পুরো ময়দান। ঈদের একদিন আগে 300 ফিট, 100 ফিট, শাহজাহানপুর, কমলাপুর কিংবা খিলক্ষেত ও তেজগাঁও সব হাটেরই চিত্র এক। গরু কম থাকার পাশাপাশি ক্রেতার উপস্থিতিও ছিল কম। গরু নাই, কেনাবেচি হয়ে গেছে আগেই। গরু কম হাটে আর কি, গায়ক বেশি, মানে ক্রেতা বেশি, এই জন্য আর কি দাম বেশি যাচ্ছে আর কি। 1.5 লাখ টাকার গরু এখন 2 লাখ টাকা বিক্রি করার একটা ইয়েতে আছে আর আমাদের মাঠে পর্যাপ্ত পশু ছিল, কালকে অনেক বেশি বিক্রি হয়েছে। যেটা দেখলাম গতকালকে তুলনায় আজকে মনে হচ্ছে দামটা বেশি চাচ্ছে। শেষ দিনে কম দামে গরু কেনার যারা পরিকল্পনা করেছিলেন তাদের জন্য এমন পরিস্থিতি ছিল বিব্রতকর। বৃহস্পতিবারের থেকে অন্তত 20,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। 31 বলে দিছি আমি, মূলাই গেছে 25 বলে গেছে, 1,25,000 না দিই নেই। 6টা থেকে গতকালকে বিক্রি করছিলাম 2টা, আজকে 4টা বিক্রি হয়ে গেল। এই যে একটা আর একটা দিয়ে আসছি, আর এই যে 2টা বাই নিছে। আগে কিনি নাই, কারণ রাখার জায়গা নাই, ঝামেলা, আমি একা মানুষ, এই জন্য কিনি নাই। আজকে কিনলাম, মোটামুটি দাম বেশি মনে হইতেছে, 3,20,000 টাকা। তো অনেকেই বলেছেন যে মঙ্গলবার বা বুধবারে যারা কিনেছেন তারা একটু কম দামে পেয়েছেন। পাইকাররা জানান আগের রাতে অন্তত 80 থেকে 85% মানুষই গরু কিনে ফেলেছেন। তাই শুক্রবার সকালে এই ফাঁকা হাট। পশুর কিছুটা সংকট থাকলেও বড় গরু কেনার প্রতি খুব একটা আগ্রহ ছিল না কারোই। বাগিচাতে তো বেচা বিক্রি হবো, বাজারও অনেক সুন্দর বাজার। হ্যাঁ, লাভ হয়েছে, আল্লাহ দিলে লাভ হয়েছে। পছন্দ করে বুঝেন না, যে যেটা পছন্দ করে, কেউ 5,000 বাড়তে দেন, কেউ 5,000 কম, এরকম আনলে আমাদের জন্য ভালো। মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আমি 6টা আনছি, একটা রয়েছে বাজার বালাই। দুপুরের পর বিভিন্ন হাটে নতুন গরু ঢুকতে শুরু করলে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে। সংকট দূর করতে শুক্রবার রাতে কিছু গরু ঢাকায় ঢুকতে পারে বলে জানান পাইকার ও ইজারাদাররা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর বাইরে শেষ দিন বেশ জমজমাট কোরবানির হাটগুলো। আমরা একটু রাজশাহীর খবর জেনে নিতে চাই। তাহিরপুর হাট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, শেষমেশ হাটে কেনা বেচার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ছোট মাঝারি গরুর দামগুলো কেমন? শাওন, আমি আসলে তাহিরপুর হাটে আজকে খুবই ভালো বেচাকেনা হয়েছে, সারাদিন যেটা দেখিয়েছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির কারণে এই সন্ধ্যার পরে কিন্তু তাহিরপুর হাটে খুবই প্রভাব পড়েছিল, যে কারণে আমরা এখন যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে রাজশাহী মহানগরীর যেখানে ছাগল এবং ভেড়ার যে হাট, সেই হাটে। আমি সেই হাটের একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। এই হাটে আসলে ঠিক ঈদুল আজহার শেষ দিকে নানা প্রজাতির ছাগল ওঠে এবং এই হাটটি বসে মহানগরীর বড় মসজিদ এলাকায়। দেখতে পাচ্ছেন যে সারি সারি বিভিন্ন ধরনের ছাগল এবং ভেড়া এখানে রয়েছে। আমরা একটু এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা। আপনি কি খাসি বিক্রি করতে এসেছেন? হ্যাঁ, বিক্রি করবো স্যার। করছেন না করবেন? করবো। কয়টা নিয়ে এসেছিলেন? 7টা। 7টা। কয়টা? 5টা। দাম কেমন? দাম খুব কম। মানে কেমন? খুবই কম দাম স্যার, আমার প্রচুর লস। কিরকম মানে দাম কম বলতে কিরকম দাম? তোমার যেটা 20,000 খাসি সেটা 15,000 দিয়ে বেচতে হচ্ছে। এই কম হওয়ার কারণ কি মনে হয়? কারণ মানে আমদানি বেশি, কাস্টমার খুব কম। আমরা একজন বিক্রেতার সঙ্গে এখানে কথা বললাম। শাওন, যে বিষয়টি এখানে রয়েছে সেটি হলো যে বিভিন্ন প্রজাতির যে ছাগল রয়েছে সেগুলো আসলে এখানে আমরা যেটি দেখেছি 7,500, 7,000, 7,500 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত এখানে দাম হাঁকা হচ্ছে, এরকম ছাগল রয়েছে। আমরা এখানে একজন ক্রেতাকে পেয়েছি, যদি একটু
চেষ্টা করি যে আমরা একজন ক্রেতা, আপনি কি ছাগল কিনতে এসেছেন? জি। পেয়েছেন? হ্যাঁ, নিয়ে গেছি, নিয়ে চলে গেছি। আচ্ছা, কেমন দাম মনে হয়? দাম অনেক বেশি মনে হচ্ছে, তুলনামূলকভাবে অনেক বেশি মনে হচ্ছে। কারো ইচ্ছা নাই বিক্রি করার মনে হচ্ছে। তাই হয়তো বা ওই 9:30 10টার পরে কিছু দাম কমতে পারে, আমার মনে হয়। আমি নিয়ে চলে গেছি, আগেই নিয়ে চলে গেছি। তার মানে আপনি ছাগলটা কিনে সন্তুষ্ট না? সন্তুষ্ট একেবারে যে সন্তুষ্ট না তা না, মোটামুটি। আচ্ছা, অন্যবারের চেয়ে দাম বেশি মনে হচ্ছে? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শাওন, একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, দেখলেন বিক্রেতা যেখানে বলছেন যে এই ছাগলের দাম তারা পাচ্ছেন না, কম দাম, অন্যদিকে বিক্রেতা কিন্তু ঠিকই বলছেন যে দাম বেশি এবং তারা কিন্তু এই দামে সন্তুষ্ট হতে পারছেন না। মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার এই যে চিরচেনা যে দ্বৈরথ, সেই দ্বৈরথটি কিন্তু এখানে রয়েছে। এবং স্মরণ করিয়ে দিতে চাই আরও একবার, যেহেতু একদম ঈদের শেষ যে সময়টি, সেই সময়ে আমরা এসেছি, সে কারণে আজকে রাতেই কিন্তু যারা কোরবানি দেবেন তারা কিন্তু কিনবেন এবং যারা বিক্রি করতে এসেছেন, কারণ এই জায়গাটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ছাগল লালন পালন করেন যারা, বা ভেড়া লালন পালন করেন যারা, তারাই কিন্তু এখানে আসেন বিক্রি করতে। ফলে তারা আসলে চেষ্টা করবেন যে এটি বিক্রি করে এই টাকাটা নিয়ে যেতে ঈদ করতে। তো এই রকম একটি অবস্থায় ভেড়াও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ভেড়া বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের, বিভিন্ন প্রজাতির ভেড়া রয়েছে এবং এই ভেড়াগুলোর দাম আকার ভেদে 6,000 থেকে আমরা 15,000 টাকা পর্যন্ত এখানে পেয়েছি। আমরা এখানে একজন ভেড়ার বিক্রেতা রয়েছেন, তার সঙ্গে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি কি ভেড়া বিক্রি করতে এসেছেন? জি। হ্যাঁ জি। কত দাম চাচ্ছেন? জি, এসব দাম কমই আছে। কত? যেমন এটা আপনার চাচ্ছি আপনার 12,000 টাকা। আচ্ছা। এটার দাম চাচ্ছি আপনার 7,000 টাকা। খাসি ভেড়া, এটা দেশি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো শাওন, আসলে এই হচ্ছে এখানকার যে হাটটি বসেছে, এই সরু রাস্তার দুই পাশ ঘিরে যে হাটটি, সেই হাটের এই হচ্ছে এখানকার চিত্র। এবং এই ছাগল এবং ভেড়ার যে হাট, সেই হাটেই কিন্তু আসলে নগরবাসী শেষ সময়ের যে কোরবানির পশু সেটি কিনতে আসেন। শাওন, অনেক ধন্যবাদ শিবলি আপনাকে। দর্শক, রাজশাহীর খবর জানলাম, এবার একটু চট্টগ্রামের পশুর হাটের খবর জেনে নিতে চাই। সহকর্মী আল আমিন শিকদার রয়েছেন। আল আমিন, শেষ সময়টাতে এসে হাটে বেচাকেনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রামের সিডিএ বালুরমাঠ যে হাটটি রয়েছে, সেই হাটটিতে এটি দ্বিতীয় বৃহত্তম একটি অস্থায়ী পশুর হাট। সেই হাটটিতে অবস্থা যদি বলতে চাই, হাটে একেবারেই গরু কম। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের এই হাটটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নওগাঁ, দিনাজপুর, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, এইসব অঞ্চল থেকে অন্তত 5,000-এর মতো গরু এসেছিল, এমনটাই কিন্তু আমাদেরকে ইজারাদার জানিয়েছেন। এবং সেখান থেকে এখন যদি হাটে গরুর সংখ্যা যদি বলতে চাই, বলা যায় যে মাত্র 1 থেকে 150 গরুর মতো আছে এবং সেই একই জায়গায় আমরা দেখছি। এবং পাশের যদি অবস্থা দেখতে চাই, আপনি খালি দেখতে পাচ্ছেন অনেকগুলো যে খুঁটিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বাঁশের, এগুলো সবগুলোতেই কিন্তু গরু বাঁধা ছিল। সব গরু কিন্তু এরই মধ্যে বিক্রি শেষ এবং শেষের অংশে লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হাটের যে পরিস্থিতি, হাটের পরিস্থিতি বলা যেতে পারে যে গরু যা রয়েছে সেই অনুযায়ী কিন্তু ক্রেতা নেই। যারা ঘুরছেন তারা বলছেন যে কষাইয়ের দামে গরু মূলাচ্ছে, যার কারণে গরুর যে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু ভালো দাম পাচ্ছেন না। আমরা একটু গরু ব্যাপারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের ঠিক কয়টা গরু আনছেন আর এখন কি অবস্থা, গরু বিক্রি হচ্ছে কিনা? খাসি আনছিলাম, গরু এনে খাসি কি অবস্থা, দাম কেমন বলছে? দাম ভালো গেছিল, কিছুক্ষণের ভিতরে একটু দাম কমে গেছে। কষার দাম বলতেছে। আমরা অনেক ব্যাপারীদের সাথে আসলে কথা বলছি, যাদের সাথে কথা বলি সবাই বলছেন যে হাটে এখন আর কোনো ক্রেতা নেই। তারা যাদেরকে দেখছেন তারা সবাই আসলে, যাদেরকে দেখা যাচ্ছে তারা আশপাশের বিভিন্ন অঞ্চলের বারবার তারা বলছেন। আমরা একটু আরেকটু সামনে গিয়ে চেষ্টা করব। যারা একজনকে দেখা যাচ্ছে যে গরু দরদাম করছেন, এখানে আমরা দরদামের পরিস্থিতিটা একটু দেখছি। আপনার গরুর দাম কেমন উঠছে এখন, শেষ সময়ে দাম কি পাচ্ছেন কিনা? দাম পাচ্ছি না, 1,50,000 টাকার গরু 1 লাখ টাকা বলতেছে।
আমরা শুনছি যে হাটে এখন ক্রেতার থেকে কষাই বেশি, কথা কি ঠিক? কষাইয়ের দাম বলছে। আচ্ছা, একদম ক্রেতা দেখলাম, আপনারা আসলে কি বলছেন? দাম কি আসলে বেশি বলতেছে ওনারা, নাকি দামে মিলছে না? দাম একটু বেশি বলছে। বেশি বলছে, বেশি বলছে, রেটে আমরা নিতে পারতেছি না, গরু কিনতে পারছেন না। আপনি তো কোরবানির জন্য নিতে যাচ্ছিলেন, কোনোভাবে মিলাতে পারছেন না। এক একজন আসলে এক এক ধরনের কথা বলছে, যেমন ব্যাপারী যেটা বলছেন যে হাটে এখন যে দরে কত মূলায় জিজ্ঞাসা করেন, আপনি বলেন কত বলছে উনি? 120 বলছে। ক্রেতা বিক্রেতার এই দর কষাকষি আসলে সেটা চলছে, এবং বিক্রেতা যেটা বলছেন যে হাটে এখন শেষ সময়, যারা কোরবানির উদ্দেশ্যে গরু কেনার কথা তারা কিনে ফেলেছেন, বাকি যারা ঘুরছেন তারা এখন অনেকটা দায় চাপিয়ে মানে তাদেরকে ধরে বেঁধে একটা দাম বলছেন, যেটা দিতে পারছেন না। অন্যদিকে কিন্তু যারা ক্রেতা তারা বলছেন যে দর অনেকটা বেশি, শেষ সময় তারা ঠেকিয়ে দাম দিচ্ছেন। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু রাজধানীর হাটগুলো ঘুরে আসতে চাই। সাইদনগর গরুর হাটে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, হাটে পশুর যোগান আর দাম কেমন দেখছেন এই শেষ মুহূর্তে এসে? একেবারে শেষ মুহূর্তে এসে পশুর যোগান যদি বলি যে সেই অর্থে এখন আর নতুন করে কোনো পশু ঢুকছে না, বরং এখন যে কটি গরু এখনো অবিক্রিত রয়েছে সেগুলোর ব্যাপারেই আসলে দরদাম চলছে, সেগুলো বিক্রির ব্যাপারে দরদাম চলছে। অনেকগুলো ট্রাক আমরা আসতে দেখছি হাটের মধ্যে, কিন্তু সেগুলো আসলে খালি, কিন্তু যেগুলো যাচ্ছে বেরোচ্ছে সেগুলোতে ছোট এবং মাঝারি সাইজের গরু। আমি এখানটিতে কয়েকটি গরু দেখতে পাচ্ছি, একজন খামারি তিনি এখনো বসে আছেন, অপেক্ষা করছেন। যদিও এগুলো এইবারের যে কোরবানির যে সময়টি ছিল, কোরবানির যে গরু হাটের যে সময়টি ছিল, সেই সময়ের মধ্যে আমরা দেখেছি এই সাইজের যে গরুগুলো, সেই মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো বেশি বিক্রি হয়েছে। গতকাল রাতেও আমরা একই রকম দেখেছি। তবে সাইদনগর গরুর হাট বেশ বড়সড় একটি গরুর হাট, নতুন বাজারের খানিকটা পর থেকে শুরু করে একেবারে সুতিভোলা পর্যন্ত বিশাল লম্বা একটি গরুর হাট। এবং কিছুক্ষণ আগে আমি এই পুরোটা রাস্তা আসলে যানজটের কারণে হেঁটে হেঁটে আসছিলাম, যেখানে আমি ছাগলের যেই অংশটি, যেখানে ছাগল বেচা কেনা হচ্ছে সেই জায়গাটিতে ছিলাম, সেই জায়গাটি পার হয়ে এসেছি। পুরোটা জায়গা জুড়ে যে গরুগুলো ছিল, পুরো গরু এর মধ্যে আসলে শেষ হয়ে গেছে, কোনো গরুই এখন আর অবশিষ্ট নেই। আমরা আশপাশে আরও দুটি হাট ঘুরে এসেছি, মস্তুল এবং নীলা মার্কেটে যে বড় আরও দুটি গরুর হাট, সেই গরুর হাটও দেখেছি, সেখানে সবগুলো গরু বিক্রি হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে আসলে সাইদনগর হাটে এখনো কিছু গরু রয়েছে, অর্থাৎ খুব হিসেব করে যদি বলি যে কয়েকশো গরু হয়তো অবিকৃত এই মুহূর্তে রয়েছে। আমরা একটু একজন খামারের সাথে কথা বলতে চাই, তার সঙ্গে একটু তার কাছ থেকে একটু জানতে চাই যে তার এখানে দেখা যাচ্ছে একটি, দুটি, তিনটি, সব মিলিয়ে প্রায় 10টির মতো গরু রয়েছে। আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার এখনো অবিকৃত কয়টি গরু রয়েছে? গরু 8টা রয়েছে, ময়মনসিংহ বড় থানাতে। আচ্ছা, এই 8টি গরু এখনো অবিকৃত রয়ে গেছে, দরদাম কিরকম কি হচ্ছে একটু বলেন তো? দাম কিনা হইতেছে মনে হয় 1,20,000 কিনা, আর 90,000 দামও, 1 লাখ দামও, এরকম আর কি। আপনি মোট কতগুলো গরু এনেছিলেন আর কতগুলো বিক্রি করেছেন? বিক্রি করছি 12টা 18টা গরু আনছি। সব মিলিয়ে এবারের বাজার পরিস্থিতি কেমন দেখলেন? আপনার কি লাভ হয়েছে? না, লাভ নাই, এবার লস হইব, অনেক লস হয়ে যাব। আমরা তো দেখেছি যে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি ছিল, এবার চাহিদা কম। ভাটারা সুতি ভোলা এলাকায় বেশি নাই, এবারে কম হয়েছে চাহিদা। আগের বছর ভালো আছে, গেছে এবার ভালো আছে, এবারে দাম কম। অভিজ্ঞতার কথা আসলে শুনছি, কেউ কোনো খামারি বলছেন যে বেশ তিনি ভালো দাম পেয়েছেন, আবার কোনো খামারি বলছেন যে মোটামুটি কম বেশি মিলিয়ে যেই দরে তিনি গরু কিনেছিলেন সেই দরের চাইতে হয়তো খানিকটা এবার কমে বিক্রি করতে হচ্ছে। আসলে ব্যবসায়ের ক্ষেত্রে এরকম নানা রকম অভিজ্ঞতা হচ্ছে। তবে একটি বার্তা খুব স্পষ্ট শাওন, যে রাজধানীতে যে কটি গরুর হাট রয়েছে সবগুলো গরুর হাটে আজকে মোটামুটি বিকেলের পর থেকেই যে পশু সংকট দেখা দেয়, এবং নতুন করে যে বিভিন্ন রকমের চালান বা যোগান আসার যে ব্যাপারটি, সেই প্রবণতাও খুব বেশি নয়। তবে হয়তো আশা করা যাচ্ছে যে রাতের যে বাকি অংশ রয়েছে সেই অংশের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আবারও স্বাগত। দেখছেন ঈদুল আজহায় পশুর হাট নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কুরবানির হাট। পশু কেনাবেচার চিত্র আবারও জেনে নিতে চাই। এবার যাব সহকর্মী শামীম রেজার কাছে, তিনি আছেন কচুক্ষেত পশুর হাটে। শামীম, কি অবস্থা দেখতে পাচ্ছেন পশু সরবরাহের?
আমি আছি রাজধানীর কচুক্ষেত পশুর হাটে। এখানেও এখনো পর্যন্ত পর্যাপ্ত কোরবানির পশু দেখা যাচ্ছে, তবে বিক্রেতারা বলছেন যে বিকালে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর থেকে আসলে বাজার পড়ে গেছে, এমনটাই দাবি করছেন তারা বলছেন যে বিকালের বৃষ্টির পর থেকে গরুর দাম আর কোনোভাবে উঠছে না। সকালের দিকে যে গরু তারা 1.5 লাখ 1,40,000 এরকম বিক্রি করেছেন, সেই সব গরুগুলো এখন তারা কোনোভাবেই আসলে 1,20,000-এর উপরে উঠতেই পারছেন না, এমনটাই বলছেন। এবং তারা বলছেন যে অনেক ক্ষেত্রে যে দামে তারা আসলে গরু নিয়ে এসেছেন সেই দামেও বিক্রি করতে পারছেন না। আর যেহেতু অনেক দূর থেকে তারা গরুগুলো নিয়ে এসেছেন, আবার নিয়ে যাওয়া বাড়তি খরচ, এজন্যই তারা লসে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তবে ক্রেতারা বলছেন যে তারা বেশ সাশ্রয়ী মূল্যেই আসলে গরু কিনতে পারছেন। অন্যান্য সময় গরুর আসলে যেমন দাম ছিল, এবার তার চেয়ে তুলনামূলক কম দামেই তারা কিনতে পাচ্ছেন, এমনটাই বলছেন তারা। তবে রাত পোহালেই, যেহেতু ঈদ, রাত পোহালেই কোরবানির মতো একটা মহাপবিত্র কর্মকাণ্ডে সবাই এই কর্মকাণ্ড শুরু করবেন, এজন্য তারা এই শেষ মুহূর্তে এসে আসলে যে যার মতো করে যেভাবে পারছেন আসলে কুরবানির পশু তারা সংগ্রহ করছেন। তারা বলছেন যেহেতু আমাদের এই কোরবানির পশু আসলে কিনে নিয়ে রাখার সমস্যা ছিল, এজন্যই আসলে শেষ মুহূর্তে আসা। এছাড়া গত 4-5 দিন ধরে তারা কোরবানির পশু সারা বাজার দেখে বেরিয়েছেন, দাম কোন বাজারে কেমন দাম সেসব বিষয়গুলো তারা ঘুরে ঘুরে দেখেছেন, কোন বাজার থেকে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন, এইসব বিষয়গুলো আসলে গত 4-5 দিন ধরেই তারা ঘুরে ঘুরে দেখেছেন, এমনটাই বলছেন ক্রেতারা। এবং তারা বলছেন যে যারা কিনেছেন তারা বলছেন যে জিতেছি, গরু কিনে জিতেছি। তারা বলছে, কয়েকজনের সাথেই কথা হয়েছে, তারা বলছিলেন যে গতবারের চেয়েও সাশ্রয়ী মূল্যে তারা কোরবানির পশু কিনতে পারছেন। এছাড়াও বাইরে আসলে প্রচুর পরিমাণে ছাগলও রাখা হয়েছে। যারা আসলে গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, তারা ব্যক্তিগতভাবে ছাগল কিনছেন, সেসব ছাগলগুলোও তারা নিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে গত বছর যেসব ছাগলগুলো আসলে তারা 15 থেকে 18,000 টাকায় কিনেছেন, সেই সব ছাগলগুলোই তারা এখান থেকে 13, 14, 12 এমন দামেই কিনতে পেরেছেন। তারা বলছেন যে আসলে সাশ্রয়ী মূল্যেই আসলে তারা এবার কোরবানির পশু সংগ্রহ করতে পারছেন। তবে এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে তারা আসলেই লস করছেন। সকাল থেকে আসলে বেশ ভালো মূল্যে পশু বিক্রি করতে পারলেও বিকালের বৃষ্টির পরেই আসলে বাজার পড়ে গেছে, নেমে গেছে, তারপর থেকে কোনোভাবেই যেন আর দাম উঠছে না। তারপরও আসলে যেসব ব্যবসায়ীরা এসেছেন তারা আসলে যাতে লস না হয়, গরু এখন আঁকড়ে ধরে বসে আছেন, তারা এখনও আসলে প্রত্যাশা করছেন যে দামে কিনেছেন অন্তত সেই দামে গরুগুলো সেল করে তারা বাড়িতে ফিরতে পারবেন। এই প্রত্যাশায় তারাও এখনও অপেক্ষা করছেন এবং তারা শেষ পর্যন্ত তাদের প্রত্যাশিত দামে বিক্রি করতে পারবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে আমরা বাজার ঘুরে দেখেছি যে আসলে রাজধানী জুড়ে যে মাঝারি এবং ছোট সাইজের যে গরুর প্রত্যাশা ছিল নগরবাসীর, পুরো কচুক্ষেত বাজার জুড়েই আসলে আমরা তেমন গরুই দেখেছি। এখনো পর্যন্ত আসলে কচুক্ষেত বাজার জুড়েই আসলে মাঝারি টাইপের যেসব গরুগুলো, সেসব গরুগুলোই আছে। তারা বলছেন, এবং ক্রেতারাও এখনো আসছেন, তারা বলছেন যে আসলে তারা শেষ মুহূর্তে তাদের পছন্দের কোরবানির পশু সংগ্রহ করে বাসায় ফিরবেন এবং আগামীকাল ঈদের নামাজ শেষেই মহান করুণাময় আল্লাহর উদ্দেশ্যে তারা কোরবানি দিবেন এবং তাদের অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে যাব। মাজহার, কোন পশুর হাটে রয়েছেন আপনি, কেমন দাম দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, জানাবেন বিস্তারিত।
শাওন, আমরা এখন আছি রংপুরের যে ঐতিহ্যবাহী লালবাগের হাট, এটি কারমাইকেল কলেজের ঠিক সাথে এই লাগোয়া, এবং শেষ মুহূর্তের যে বেচা বিক্রির কথা যদি আপনাকে বলি, এই হাটে এখন যে গরুগুলো আছে সব গরুগুলোই মোটামুটি বড় গরু আর কি, মাঝারি সাইজের গরু এখানে কম। যদিও এই অঞ্চলে এবার মাঝারি সাইজের যে গরুগুলো ছিল সেই গরুগুলোই বেচা বিক্রি হয়েছে। আমরা একটু যারা এখানে হাটে আছেন কেনা বেচার সাথে জড়িত তাদের কাছ থেকেই শুনতে চাই যে শেষ বেলায় এসে আসলে দামটা কোথায় গিয়ে দাঁড়ালো, এই গরুটা কার? আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই গরুটা আপনি হচ্ছে যে কখন এনেছেন, দাম চেয়েছেন কত, আর হচ্ছে যে বলেছেন? বেলা আনছি, বুঝছেন, সকাল থেকেই দাম চাইতেছি 1,80,000, 1,70,000, 1,60,000, লাস্ট পর্যন্ত আসি 1.5 লাখ টাকা দাম চাইছি, 1,35,000 টাকা পর্যন্ত বলে, এর বেশি বলে না। কত মন হতে পারে? এই গরুটার ওজন আছে 6.5 মন, পাক্কা 6.5 মন আছে। সকালের দিকে তো দাম বেশি ছিল, সকালবেলাও দাম করে না, ওই 30, 35। বড় গরুর দামটা একটুখানি কম বলে। কাস্টমার নাই বড় গরুর কাস্টমার নাই। মূলত যারা বলছিলেন যে বড় গরুর কাস্টমার কম এবং ছোট গরুর যে কাস্টমার, অর্থাৎ মাঝারি যে গরু আমরা দেখেছি, দেশি যে গরুগুলো ছিল সেই গরুগুলোর কিন্তু রংপুরের যে আশেপাশের যে হাটগুলো আছে সেখানে প্রায় প্রত্যেকটি গরু কিন্তু বেচা বিক্রি হয়েছে 80,000 থেকে 1,20,000-30,000 টাকার মধ্যেই যে দেশি যে মাঝারি গরুগুলো বিক্রি হয়েছে, এবং ছোট গরু 50 থেকে 60,000 টাকার মধ্যে, 70,000 টাকার মধ্যে বিক্রি হয়েছে, এবং বড় গরুর তো দশাটা আপনাকে দেখালাম যে সেগুলো 1.5 লাখের উপরে বা তারও বেশি। আমরা একটুখানি এই গরুটা কার একটু কথা বলতে চাই যে এখানে কখন এনেছেন গরুটা? বিকেল বেলা এনেছি। কত দাম বলছে, আপনি কত চেয়েছেন? 85 চায়, 85 বলে, কেউ 90 বলে, আমি বলছি 95। অর্থাৎ ইনি 95,000 টাকা চেয়েছেন এই যে দেশি গরুটি আছে, দেশি গরু তো এইটা, এবং এটি 85,000 টাকা পর্যন্ত বলেছে। আমি আপনার কাছে, আপনি কি কিনতে এসছেন, গরু কিনতে আসছেন? কি অবস্থা বলেন তো? গরুর অবস্থা তো খুব একটু ভালো না খারাপও না, মানে বেশি শেষ বেলা। হ্যাঁ, কিনবেন কি কিনবেন না? হ্যাঁ কিনবো। কিনবেন? হ্যাঁ। কিন্তু দাম কি অবস্থা? দাম কিরকম অবস্থা? ধরেন 1 লাখ 1.5 লাখ, 1,20,000-30,000 হলে একটু স্বাভাবিক গরু হয়। অর্থাৎ শেষ বেলায় এসেও যেটি পরিষ্কার এখানে যে অনেকেই ক্রেতারা বলতেছেন দাম ছাড়তেছে না, আর বিক্রেতারা বলছেন যে তাদের পোষাচ্ছেই না, এবং বিক্রেতারা অনেক সময় যেটি বলবার চেষ্টা করছেন যে তারা যে দরে কিনেছেন বা যেভাবে উৎপাদন খরচ হয়েছে তাতে আসলে তাদের এবার খুব একটা লাভ হবে না। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কয়টা গরু এনেছিলেন? গরু 4টে আনছিলাম, তা গরু যেভাবে খিলেছি আর সেইভাবে বাজার কম। 1 কেজি ভুসির দাম 60 টাকা, 1 কেজি খুদির দাম হলো 40 টাকা, আর আবার ফিড আছে, তারপরে ঔষধ পাতি, হ্যাঁ, এলে বহু কিছু। এই হিসেবে যে হিসেবে খরচ করছি গরুর পেছনে, সেই হিসেবে দাম। আজকে তো সকালের দিকের দাম বেশি ছিল, এখন শেষের দিকে কি অবস্থা? এখন শেষের দিকে তো একটু দাম কম, সকালে যে বাজারটা হচ্ছিল এখন সেই বাজার কম। অর্থাৎ ওই বিক্রেতারা যেটা বলছেন যে সকালের দিকে খানিকটা একটু বেশি ছিল, এখন একটু কম। আমরা আরেকজন একটু, আপনি কি কিনতে এসছেন না বিক্রি করতে? আমি একটু আপনার কাছে একটু শুনি, আপনি কিনতে এসছেন গরু, কি অবস্থা বলেন? আমি তো আগে গরু কিনছি, একটু দাম বেশি দিয়ে কিনছি, এখন মনে হইতেছে যে গরু আরো সস্তা হয়ে গেছে। এই ক্রেতা বলছিলেন যে এখনকার, অর্থাৎ এই মুহূর্তে লালবাগ হাটের যে চিত্রটি এবং রংপুর সহ উত্তরাঞ্চলের যে হাটগুলো আছে সব জায়গায় কিন্তু এখন বিক্রেতারা বসে আছেন কিন্তু ক্রেতা নেই, এই ধরনের একটা পরিস্থিতি হাটগুলোতে তৈরি হয়েছে। তবে আরেকটি তথ্য বলি, যেটি যে হাসিল আদায়ের যে ব্যাপারটি আছে, আমরা আজকে দেখেছি যখন পীরগাছার পাউডানা হাটে গিয়েছিলাম, সেখানে সরকার অর্থাৎ ইজারা হয়নি হাটটি, কিন্তু তহসিলদার সেই হাটটি সেখানে নিয়ন্ত্রণ করতেছিল। সেখানেও কিন্তু আমরা দেখেছি বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নেওয়ার বিধান না থাকলেও 300 টাকা করে নেওয়া হচ্ছিল, এবং ক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল। সে কারণে যেটি হচ্ছে, ওখানে একটি সেনাবাহিনী অভিযান চালায়, এই অভিযানের পর সেখানে যারা তহসিলদার সহ অন্যান্য যারা ইজারা কালেকশন করতেছেন তারা কিন্তু পালিয়ে গেছে, এরকম আমরা একটা ঘটনা দেখে এসেছি। তো সব মিলে যেটা হচ্ছে যে উত্তরাঞ্চল থেকে এবারের গরুর যে বিষয়টি হচ্ছে যে আগে শুরুতে কম থাকলেও মাঝে একটু বেশি গেছে, আজ সকালে গরুর দাম বেশি থাকলেও এখন একটুখানি কম, এবং অনেক হাট আছে যেগুলো হয়তো একেবারে ভোর পর্যন্ত চলবে, সেটি যদি আমরা জানাতে পারি তখন জানাবো। এই ছিল রংপুরের যে লালবাগ, ঐতিহ্যবাহী যে লালবাগের হাট। অনেক ধন্যবাদ আপনাকে। পশুর হাটের খবর জানছিলাম আমরা। এই পর্যায়ে চলে যেতে চাই দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে, আছেন কাউসার হোসেন। কাউসার, ছোট মাঝারি গরুর চাহিদা তো বেশি, বড় গরুগুলো কেমন বিক্রি হলো সারাদিনে? এই মুহূর্তে গরুর হাটের অবস্থা কি?
একেবারে শেষ সময়ে রাত পোহালে এই পবিত্র ঈদ উল আজহা এবং মহান আল্লাহকে সন্তুষ্ট লাভের আশায় যারা কোরবানি করবেন তারা কিন্তু কেউ কেউ এরই মধ্যে তাদের পছন্দের গরুটি কিনে ফেলেছে এবং যারা এখন পর্যন্ত কিনতে পারেননি তাদেরকে দেখেছি যে বিভিন্ন হাটে ঘোরাফেরা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর দবদবিয়া হাটে। দবদবিয়া যে ব্রিজটি রয়েছে, ব্রিজের ঢালে এই হাটটি অবস্থিত এবং বরিশাল সিটি কর্পোরেশনের যে 4টি হাটের মধ্যে এটি একটি। এবং সকাল থেকে কয়েক দফায় এই হাটে এসেছি, ঘুরে দেখেছি এবং ক্ষণে ক্ষণে কিন্তু এই হাটের চিত্র পরিবর্তন হয়েছে। যেমন সকাল থেকে দুপুর পর্যন্ত দেখেছি ক্রেতাদের ভিড় কম ছিল এবং গরুর দাম মোটামুটি নাগালের মধ্যে ছিল। দুপুরের পরে এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কিন্তু ক্রেতাদের সংখ্যা কমেছে, গরুর দাম বেড়েছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু এই হাটে ক্রেতাদের সংখ্যা বেড়েছে এবং যে কোরবানির পশু, সেই কোরবানির পশুর সংখ্যা কিন্তু আমরা দেখেছি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং যারা এই কদিন কিনতে পারেননি তারাই কিন্তু শেষ পর্যন্ত হাটে ভিড় জমাচ্ছেন এবং যারা ক্রেতা আসছেন তাদের কিন্তু কিনতে হবে এবং যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে শেষ সময় অল্প কিছু লাভ হলেই তারা তাদের পশুটি ছেড়ে দিচ্ছে, কারণ তারা তাদের যে পশুটি নিয়ে কোরবানির হাটে এসেছিলেন সেটি আর গোয়ালে ফিরিয়ে নিতে চান না। অনেকে কিন্তু আবার এই গরু বিভিন্ন হাট থেকে কিনে নিয়ে কিন্তু বরিশালের হাটে এসেছিলেন, তারা এই গরুটি আর ফিরিয়ে নিতে চান না এবং যারা বিক্রেতা আসছেন তারাও সাধ্যের মধ্যে হলে কিনে নিয়ে যাচ্ছেন। গরুর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে শেষ বেলায় এসে ছাগলেরও কিন্তু চাহিদা বেড়েছে। বেশ কিছু ছাগল ছিল এখানে, প্রায় সকালের ছাগল ছিল, বিক্রি হয়ে গেছে 8 থেকে 20,000 টাকা, 22,000, 25,000 টাকাও কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি। এবং কোরবানির হাটের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন হাটে ঘুরে যেটা দেখেছি যে বড় গরুর চাহিদা কিছুটা কম ছিল এবং বড় গরুর চাহিদা কম থাকার কারণে কিন্তু দামও কিছুটা কম ছিল এবং এই হাটে এবং অন্য হাটগুলোতেও দেখেছি যে যেসব গরুর দাম শুরুর দিকে, যেগুলো বড় গরু 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা হাঁকা হয়েছিল, সেই গরু কিন্তু শেষ সময় এসে 3.5 লাখ, 4 লাখ টাকায় বিক্রি হয়েছে। তবে শুরু থেকেই ছোট এবং মাঝারি আকারের গরুর দাম কম ছিল এবং দাম একটু বেশি ছিল এবং যখন ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দামাদামি হয়েছে তখন কিন্তু 10,000, 20,000 বা 30,000 টাকা ব্যবধানে বিক্রি হয়েছে। তবে বিভিন্ন হাটেই কিন্তু আমরা দেখেছি যে শেষ বেলায় এসে দালাল চক্র এই হাটে ভিড় জমে এবং দালালদের কারণে কিন্তু যিনি ক্রেতা তিনিও ঠিকভাবে তার দামটি পান না এবং ক্রেতাদেরই কিন্তু বেশি দামে কিনতে হয় এবং এই কারণে কিন্তু হাটের এই চিত্র দেখা গেছে। তবে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখনো বিভিন্ন হাট থেকে এখানে গরু আসছে এবং তারা মাইকে ঘোষণা দিচ্ছে যে আপনারা অপেক্ষা করেন, যাদের পশু প্রয়োজন তারা অপেক্ষা করেন, বিভিন্ন হাট থেকে এখানে গরু আসছে বলে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাট খুলনায় যেতে চাই, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন। প্রবীর, পশুর যোগান কেনাবেচার চিত্র জানতে চাই, শেষ মুহূর্তে এসে হাটের কি পরিস্থিতি দেখছেন জানাবেন। শেষ সময়ে বলা যায় শাওন, খানিকটা পশুশূন্য অবস্থা এবং এই পুরো হাটটা জুড়ে থকে থকে কিছু পশু রয়েছে, এর বাইরে আসলে পশু নেই। যারা ক্রেতা রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে তারা বলেছে যে এবার পশুর যোগান কম। কিছু বড় গরু আমরা দেখাবো, অর্থাৎ মাঝারি ধরনের যে গরু 1 থেকে 2 লাখ টাকা, সেই গরুগুলো বিক্রি হয়ে গেছে। কিছু বড় গরু রয়েছে, সেগুলো বিক্রি হওয়ার অপেক্ষায়। আপনার কাছে একটু জিজ্ঞেস করি, আপনি কোন গরুটা কিনেছেন, কত টাকা কিনেছেন? আমি এই গরুটা 5 লাখ চাইছে, 3.5 লাখ টাকা দিয়ে কিনেছি। 3.5 লাখ টাকা দিয়ে কিনেছেন। আচ্ছা, এটা কি আগের বার থেকে দাম বেশি না কম? আগের বার দাম বেশি। আগের বার থেকে দাম বেশি। আমরা এবার একটু সামনের দিকে যাই। যেসব জায়গায় পশুতে ভরা থাকার কথা সেই সমস্ত জায়গায় পশু নেই। দেখতে পারেন এটাও একটা বড় ধরনের গরু এবং সামনে যে কটা গরু আমরা দেখতে পাবো সবই কিন্তু বড় ধরনের, যার খরিদ্দার একেবারেই হাতে গোনা। এবার কাকা কত চাইছেন আর কত দাম বলছে একটু বলেন তো আপনার এই বড় গরুটা? 4,10,000 টাকা দাম চাচ্ছি, 3 লাখ পর্যন্ত দর উঠেছে। কত টাকা হলে বিক্রি করবেন? ওই আর একটু বাড়াই হলেই আর 50 হলেই 3.5 লাখ টাকা বিক্রি করে দিবেন। 3.5 লাখ টাকা বিক্রি করবেন। আমরা আবার একটু সামনে যাই, যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। আপনি কি পশু কিনতে আসছেন?
কিনেছেন? কি অবস্থা বলেন তো, হাটে তো পশু শূন্য দেখতে পাচ্ছি। আছে কিছু গরু কম এবার তুলনামূলক, কিন্তু দাম একটু বেশি। ছোট গরুগুলোর দাম একটু বেশি, বড়গুলো মোটামুটি দাম বলা যায় হ্যাঁ সহনীয় পর্যায়ে আছে। ছোট গরুর যেহেতু চাহিদা বেশি রয়েছে শাওন, সে কারণে ছোট গরুর দামও এবার বেশি। কারণ অন্যান্য বছরগুলোর থেকে এবার দেখেছি আমরা ছোট গরু অনেক বেশি বিক্রি হয়েছে। এই সমস্ত বড় গরু বিক্রি হয় দেখেছি আগের বছরও, সেটি কিন্তু এবার হয়নি। আপনি কবে আসছেন, কোথা থেকে আসছেন এবং এটা কত টাকা দাম চাচ্ছেন? আমরা এটা ক্রয় করছি 2.5 লাখ টাকা। আচ্ছা, এটা নিয়ে যাবেন? নিয়ে যাব। কত দাম চেয়েছিল? চাইছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা চেয়েছিল, 2.5 লাখ টাকা। এটাও বড় ধরনের একটা গরু। এবার সামনের দিকটা যদি আমরা দেখাই, দু একটি গরু ভিন্ন। আসলে সামনে যে সমস্ত জায়গায় আমরা গরু দেখি সেটি আসলে ফাঁকা। এবং কিছু সময় আগে যে তথ্যটি বলা হয়েছে, জোড়াগেট এই কোরবানির পশুর হাটে এ পর্যন্ত 5,573টি পশু বিক্রি হয়েছে। এর ভিতর গরু হচ্ছে 3,713টি, বাকিগুলো হচ্ছে ছাগল এবং ভেড়া। এবং 4% হারে হাসিল আদায় হয় এই হাটে। অন্যান্যবার যদিও 5% ছিল, সেটি 1% কমিয়েছে। সেই প্রেক্ষিতে 1,77,00,000 টাকার উপরে এটি হাসিল আদায় হয়েছে। এবং একটি মাত্র দুম্বা গত 2 দিন ধরে আমরা দেখছি দুম্বাটি। সেই দুম্বাটি কার? এটি কত টাকা চাচ্ছেন আপনি? 1,70,000 চাচ্ছিলাম। 1,70,000। 1,70,000। এটি আসলে 2,10,000 চেয়েছিল, সেটির আসলে দাম কমানো হয়েছে। বাজারে পশু এখনো সংকট রয়েছে, ক্রেতারা রয়েছে। আসলে শেষ পর্যন্ত সবাই পশু পাবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। রাত পোহালেই ঈদুল আজহা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। কেউ ছুটছেন ছুরি, চাপাতি, হোগলা আর দড়ি কিনতে, আবার ঈদের আগে ঘর গোছানো, মশলা প্রস্তুত, রান্নায় ব্যস্ত পরিবারগুলো। চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের তোড়জোড় শুরু করেছেন ব্যবসায়ীরা। শহরের অলিগলিতে এখন ঈদের আমেজ। বড় উৎসব, বিরাট আয়োজন। ঈদুল আজহা মানেই ত্যাগের শিক্ষা। শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ছুরি, চাপাতি আর হোগলার ব্যাপক চাহিদা। এসব দোকানেই ক্রেতাদের ভিড়। কেউ নতুন সরঞ্জাম কিনছেন, তো কেউ পুরনো ছুরি, চাপাতি সানাতে এসেছেন কারওয়ান বাজারে। গ্রামের পাশাপাশি শহুরে বাজারগুলোতেও হোগলা, দড়ির মতো সামগ্রীর বিক্রি বেড়েছে কয়েক গুণ। ডালাই কেন লাগে, ছুরি দাঁড় দেওয়া লাগে, দাও লাগে, তারপরে হচ্ছে উল্লা লাগে, তারপরে চাটি লাগে, পলিথিন লাগে। পশুটা কুরবানির সময় কষ্ট না পায়, সেই জন্য সেই ব্যবস্থা। চামড়া ছেলা ছুরি, চাপাটি, চাইনিজ কুড়াল এগুলা 40-50 হাজার টাকা সেল হয়েছে। এখন সামনে তো সারাদিন বাকি আছে। যদি মনে করেন গরু বেশি বিক্রি হয়, তাহলে মানুষের কোরবানি দেওয়ার মতো মনে করেন যে যন্ত্র লাগে, এগুলা বিছনা লাগে, চাপাটি লাগে, বডি লাগে, খাইটা লাগে। সকাল থেকে কত 8-10টার মতো বিক্রি করছি। অন্য সময় অন্তত 50টা চলে যায় এই সময়। কোরবানির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ। এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা পুরো সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছি। লবণ টবণ ইত্যাদি সব আমরা যাবতীয় যা যা চামড়া প্রসেসিং করতে হয় সেই ব্যবস্থা আমরা পরিপূর্ণভাবে করে রাখছি। অনেক গুদাম কমে গিয়েছে আগের থেকে, যদিও 100 বছরের পুরাতন মার্কেট। এটা হেমায়ত পরে শিফটিং হওয়ার পরে অনেক আড়তদার এখান থেকে চলে গিয়েছে। তো এই কারণে আমদানি হবে পোস্তাতে, কিন্তু গতবারের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। বাসাবাড়িতে ঈদের প্রস্তুতি শুরু হয় আরও আগেই। আতিথ্যে বাঙালির জুড়ি মেলা ভার। আর তা যদি হয় ঈদের দিন, আয়োজন হয় আরও ব্যাপক। ব্যস্ততা থাকে ঘর পরিষ্কার, রান্নার আয়োজন, মশলা বাছায়, ফ্রিজ পরিষ্কার করায়। ডেজার্টগুলো রেডি করে ফেলি, রোস্টটা রেডি করে ফেলি মোটামুটি। আর যেটা হয় বোরহানি, যেহেতু কোরবানি, বোরহানি ম্যান্ডেটরি। ট্র্যাডিশন হলো টোস্ট বিস্কিটের ক্ষীর, তারপরে বাকরখানি ক্ষীর, আর ভোরবেলা লেটকা খিচুড়ি। এটা ম্যান্ডেটরি। শুধু উৎসবের আনুষ্ঠানিকতা নয়, বরং নিয়ম মেনে প্রস্তুত হওয়া, পরিকল্পিতভাবে সবকিছু করা, এই শিক্ষা দেয় ঈদুল আজহা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করবে প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে না রেখে নির্ধারিত ব্যাগে বা বস্তায় মুখ বন্ধ করে ফেলার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন সামর্থ্যবান মুসলিমরা। এরই মধ্যে অনেকেই ঘরে এনেছেন কোরবানির পশু।
তবে কোরবানির পর অনেকেই পরিচ্ছন্নতার ব্যাপারে থাকেন বেশ উদাসীন। সড়ক কিংবা বাড়ির পাশে ফেলে রাখেন ময়লা আবর্জনা। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে ব্যাগ ও জীবাণুনাশক। গরু জবাইয়ের পরে নারী বুড়ি যাতে রাস্তা না ফেলে পলির মধ্যে যাতে রাখে আমরা দ্রুত সরানোর ব্যবস্থা করব। সিটি কর্পোরেশন থেকে ব্যাগগুলো দিয়ে গেছে এবং ব্লিচিং পাউডার দিয়ে গেছে। কাঙ্ক্ষিত জিনিস সেটা যেন পরিশুদ্ধভাবে হয় সেজন্য আমরা সহযোগিতা করি আর কি মানুষদেরকে। নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের দিন দুপুরের পর থেকেই কাজ শুরু করার কথা জানায় 2 সিটি কর্পোরেশন। জনগণের পার্টিসিপেশন সহযোগিতা খুব ইম্পর্টেন্ট। যখন কোরবানিটা করবেন আপনারা রক্তটা ধুয়ে ফেলবেন, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবেন এবং কোরবানির যে বর্জ্যটা তৈরি হয় এটা কোনো ক্রমেই আপনারা ড্রেনে ফেলবেন না। 12 ঘন্টার ভিতরে আমরা যে কোরবানির পশুর যে বর্জ্য সেটা আমরা কালেকশন করে ফেলবো। আমাদের প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি নেই। কোথাও কোনো সমস্যা যদি জনগণ ফিল করে তার জন্য আমাদের হটলাইন খোলা থাকবে। এবার ঢাকার 2 সিটিতে প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।